পনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের শ্রী চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, ভক্তিময়ী মায়েরা, আমার স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, সকলকে আমি জানাই রানন্দিত জয়গুরু এবং শুভেচ্ছা। সবাই একসাথে একবার বলুন, সবাই ভালো আছেন? আওয়াজটা ঠিক বেরোলো না, আরেকটু জোরে, সবাই ভালো আছেন? আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরকে মাথায় নিয়ে চলছি এই ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য। আর আমরা যদি এইভাবেই সারাটা জীবন ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, তবেই কিন্তু আমাদের জীবন ধন্য, তাহলেই ঠাকুরকে নিয়ে চলার সার্থকতা। আজ পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব উপলক্ষে দক্ষিণ 24 পরগনা সৎসঙ্গী বৃন্দদের দ্বারা আয়োজিত এই ধীতি পালনী উৎসবে ঠাকুরের কথা কিছু বলতে পেরে বা বলার সুযোগ পেয়ে সত্যিই আমি ধন্য। আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের একটা স্মরণীয় দিন, এমন সুন্দর দিন যা আমার জীবনের খাতার উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে আমরা কেউ বলি ভগবান, কেউ বলি পরম পুরুষ, কেউ বলি পুরুষোত্তম, কেউ বলি অবতার পুরুষ। তবে এটা আমরা কতটা জেনে বলি, বুঝে বলি, সেটা বলা মুশকিল। আমার তো সে জ্ঞান নেই, সেই বোধ নেই, সেই পাণ্ডিত্য নেই যে ভগবানকে ভগবান বলে আমি চিনতে পারবো, জানতে পারবো তিনি অবতার পুরুষ, সেটা আমি বুঝতে পারবো। তবে আমরা যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি, ঠাকুরের নাম যারা গ্রহণ করেছি, তাকে মাথায় নিয়ে আমরা যারা চলি বা চলার চেষ্টা করি, আমাদের সবাই জীবনে তাকে গ্রহণ করার, তার দয়া উপলব্ধি করার কিছু সুযোগ সকলের জীবনেই হয়েছে। তার আশীর্বাদ ধারা বর্ষিত হচ্ছে, আমরা সেই আশীর্বাদ ধারায়, দয়ার ধারায় স্নাত হয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি। আমরা প্রায় প্রত্যেকে যারা ঠাকুরের নাম ধ্যান করি, সকালে সন্ধ্যা প্রার্থনা করি, ইষ্টভৃতি করি, আমাদের কিছু বোধ তৈরি হয়েছে। ঠাকুর দয়া করেন, ঠাকুর সর্বদা আমাদের সাথে উপস্থিত থাকেন, ঠাকুর আমাদের রক্ষা করেন, সেটা আমরা উপলব্ধি করেছি। সেই রকমই একটি ছোট্ট 2 মিনিটের কাহিনী, আমার জীবনের কাহিনী, তার দয়ার কাহিনী আমি আপনাদেরকে জানাচ্ছি। সালটা 1997, আজ থেকে প্রায় 30 বছর আগে। আমি সবে মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছি। তখন ঠাকুরের নামটা আমি শুনেছি, কিন্তু সেইভাবে শোনা না, পাড়ার ছেলেদের মুখে শোনা, রাস্তাঘাটের মানুষের মুখে শোনা নাম। ঠাকুরকে কখনো দর্শন করিনি, ঠাকুরের প্রতিকৃতি দেখা আমার সম্ভব হয়নি। ক্লাস 11-এ উঠলাম, নতুন নতুন জায়গায় টিউশন যাওয়া, সেই রকমই টিউশনির জন্য একটা মাস্টারমশাইয়ের কাছে ভর্তি হলাম। সেখানে দেখতাম বিকেলবেলা পড়ানো হতো, আর যখন প্রার্থনার সময় হতো ওই মাস্টারমশাই আমাদের বসিয়ে রেখে প্রার্থনা করতে যেতেন, আর বলে যেতেন, যদি তোমাদের মধ্যে কেউ যেতে চাও তো আমার সাথে যেতে পারো, ওখানে বসতে পারো, ঠাকুরের প্রার্থনা শুনতে পারো, বা আমাদের সাথে একসাথে গাইতে পারো। তো দেখতাম অনেকেই যেত, আমারও আগ্রহ তৈরি হলো, আমিও যোগ দিলাম সেই প্রার্থনায়। ধীরে ধীরে ঠাকুরের প্রতি আমার আগ্রহ বাড়ল। ওই মাস্টারমশাই একদিন বললেন, প্রার্থনা তো করিস, এবার ঠাকুরের নামটা নে না, ঠাকুরের নাম নিয়ে চললে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিপদ আপদ সব কেটে যাবে, তো জীবন ধন্য হবে, তো জীবন উজ্জ্বল হয়ে উঠবে। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই তাই যদি হয় তাহলে আমাকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। সেই অনুযায়ী দীক্ষা হলো। দীক্ষা নেওয়ার সময় বলা হলো, তুমি সকাল সন্ধ্যা প্রার্থনা করবে, ইষ্টভীতি করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, আর যখনই তুমি নাম সময় পাবে এই বীজ মন্ত্রটা জপ করো। যাই হোক, আমি দীক্ষা নেওয়ার পর ওই ঠাকুরের কথা অনুযায়ী, দীক্ষাদাতা ঋত্বিক দেবতার কথা অনুযায়ী চলার চেষ্টা করলাম।
মাত্র কয়েকদিন কেটেছে, আমি টিউশনি যাচ্ছি সাইকেলে করে। তো যাওয়ার সময় মনে হচ্ছে সেই তো যাচ্ছি, আমি বীজ মন্ত্রটা জপতে জপতে যাই না কেন। বীজ মন্ত্র জপতে জপতে যাচ্ছি, কিছু দূর গেছি, একটা বাঁকের মোড় ছিল। হঠাৎ করে দেখি একটা বাইক প্রচণ্ড গতিতে এসে আমার সাইকেলে ধাক্কা মারলো। আমি ছিটকে পড়লাম রাস্তার ধারে, কিছু কলা গাছ ছিল, সেই কলা গাছের মাঝে। আমি কেমন মতো হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি, কি করব ভেবে পাচ্ছি না। আমি ওই অবস্থায় পড়ে আছি। আশেপাশের মানুষ ছুটে এলেন, আমাকে তুললেন। আমি তখন মুখে কথা বলতে পারছি না। ওনারা আমাকে জিজ্ঞেস করলেন, ভাই শরীর ঠিক আছে? তোমার কোথাও লেগেছে? কোথায় লেগেছে বলো। আমি দেখলাম যে না, আমি তো ঠিকই আছি, আমার কোথাও লাগেনি। আমার শুধুমাত্র বাঁ হাতের কোড়ে আঙুলে এক জায়গায় একটা ছুঁচ ফোঁটার মতো একটু কেটেছে, রক্ত বেরোচ্ছে সামান্য 1-2 ফোঁটা। যাই হোক, ওই বাইক চালক তো সে বেরিয়ে চলে যায়। লোকজন ছুটে এসে যখন দেখলো যে না আমি ঠিকই আছি, আমি সুস্থ আছি, আমার সেইভাবে কোনো অসুবিধে হয়নি, তো তখন বললে তুমি বাড়ি যেতে পারবে? আমি বললাম হ্যাঁ, আমি বাড়ি যেতে পারবো। তারপর আমার সাইকেলটাকে তোলা হলো। সাইকেল যখন তোলা হলো তখনই বোঝা গেল যে প্রকৃত ওই দুর্ঘটনার পরিমাণটা কি রকম ছিল, কত বড় দুর্ঘটনা ঘটেছিল। দেখা গেল যে বাইকটা ধাক্কা মেরেছে, তো সামনের চাকা রিং বেঁকে গেছে, এসে ওই চাকাটা প্যাটেলে লেগেছে, প্যাটেল বেঁকে গেছে। এবং সাইকেলের মাঝে যে 3টে লোহার রড থাকে, ওটাকে ফর বলে, দেখতে পাচ্ছি প্যাটেলের কাছে ফরটাও বেঁকে গেছে। সে গাড়ি চালিয়ে যাওয়া তো দূরে থাক, হেঁটে হেঁটে অবস্থায় আনার মতো নয়। কয়েকজন মানুষ চাগিয়ে সেটা সাইকেল দোকানে দিল, বললো এখানে থাক, তুমি কালকে এসে নিয়ে যেও। যাই হোক, এই আমার জীবনের গল্প। আমি পরের দিনে ছুটে গেলাম সেই মাস্টার মশাইয়ের কাছে, বললাম মাস্টার মশাই, আপনি তো বললেন দীক্ষা নিলে নাকি মানুষের মঙ্গল হয়, গ্রহ দোষ কেটে যায়, ফাঁড়া নাকি কেটে যায়, বিপদ আপদ থেকে নাকি মানুষ মুক্তি লাভ করে। কিন্তু আমি তো আমার জীবনে দেখলাম উল্টো ঘটনা মাস্টার মশাই। আমি দীক্ষা নিয়েছি, আমি তো বীজ মন্ত্র জপতে জপতেই যাচ্ছিলাম, ঠাকুর কই আমাকে তো রক্ষা করলেন না, উল্টে তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিলেন। এত ভয়ানক অ্যাক্সিডেন্ট, এত ভয়ানক দুর্ঘটনা। ওই মানুষগুলো বলছে সত্যি, যে মানুষগুলো আমাকে উদ্ধার করেছিল বলছে তুমি ঠাকুরের দয়ায় বেঁচেছো, ঈশ্বর তোমায় সহায় আছেন বলেই তুমি বেঁচেছো। কিন্তু মাস্টারমশাই আমি তো বুঝতে পারছি না ঈশ্বর আমার সহায় কোথায় হলেন, কি করে আমি বাঁচলাম, আমি তো আরো দুর্ঘটনার মধ্যে পতিত হলাম। আমি কিন্তু বীজ মন্ত্র জপ করছিলাম সেই সময় মাস্টারমশাই বললেন তুই একটু শান্ত হ, তুই অত উতলা হয়ে পড়ছিস কেন, এত উত্তেজনা কেন? তুই বুঝতে পারিনি ঠাকুরের দয়া, ঠাকুরের করুণা তুই বুঝতে পারলি না? আর কি মাস্টারমশাই বলছে, তুই ভালো করে ভাব, তুই ভালো করে দেখ, তুই নিজে বুঝতে পারবি যে পরম দয়াল কতটা দয়াল, তিনি কতটা কৃপাময়, তিনি কতটা করুণা করেছে তোর উপরে। আমি বললাম তাই নাকি? পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম সত্যিই তো মাস্টারমশাই তো ঠিকই বলেছেন, আমার জীবনে নিশ্চয়ই বড় কোনো ফাঁড়া ছিল। সেটা ঠাকুর পরম দয়াল দয়া করে অল্পের উপর দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। সাইকেলের অবস্থা যা হয়েছে, ওই অবস্থা থেকে বোঝা যায় ওটা কত বড় অ্যাক্সিডেন্ট ছিল। বাইকের চাকা লেগেছে আমার সাইকেলের চাকায়, সেটা বেঁকেছে, প্যাটেল বেঁকেছে, ফর বেঁকেছে, অথচ আমার পাটা তো ওই প্যাটেলে ছিল। পাটা তো বেঁকে যেতে পারতো, পাটা তো ভেঙে যেতে পারতো। আমি ওই সাইকেলটা সারানোর পরেও দেখেছি সাইকেলটা আর পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখনো সাইকেলটা তখন ছিল সামনের চাকা যদি এখানে থাকে, পিছনের চাকা এর পাশে, এতটাই। আমি তখন বুঝতে পারলাম আমার সাইকেলটা হ্যান্ডিক্যাপড হয়েছে, সাইকেলটা প্রতিবন্ধী হয়েছে, কিন্তু আমি সুস্থ শরীরে বেঁচে আছি। ঠাকুরের নাম যদি আমি না নিতাম তাহলে আমি সাইকেলটার মতো প্রতিবন্ধী হয়ে যেতাম। আমি আজকে এখানে আপনাদের সামনে এই বক্তব্যটা, এই গল্পটা তুলে ধরতে পারছি ঠাকুরের দয়ার জন্য, ঠাকুরের করুণার জন্য। তিনি দয়া করে আমাকে সুস্থ শরীরে রেখেছিলেন বলেই আমি আপনাদের সামনে আসতে পেরেছি, ঠাকুরের দয়ার কথা বলতে পারছি। যাই হোক, আপনারা ঠাকুরকে নিয়ে চলবেন, ঠাকুরকে নিয়ে চলেন, আরো ভালো করে নেওয়ার চেষ্টা করবেন। ঠাকুর, আমরা আনন্দে থাকতে পারি, সুখে থাকতে পারি যদি আমাদের চলন বলন কথাবার্তার
ধরন একটু পাল্টাতে পারি, একটু ঠাকুরের মতো হয়ে উঠতে পারি, একটু ঠাকুর হয়ে উঠতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সার্থক, তাহলেই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেওয়াটা সার্থকতা। আমরা যেন আমাদের প্রতি প্রত্যেকের আমরা যেন আমাদের আশেপাশের মানুষের কাছে একটা আদর্শ স্থাপন করতে পারি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে আপনাদের সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু।